হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আগরতলা ছোট্ট শহরের এক প্রান্তে বিমানবন্দর, অন্যদিকে 2008 খ্রিস্টাব্দে চালু হওয়া রেল স্টেশন। আজকে চলে আসছি বহুল আলোচিত এবং পরিচিত ত্রিপুরা রাজ্যের আগরতলা স্টেশনে। তোমাদেরকে দেখাবো, আমি নিজেও দেখব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। স্টেশনটা অনেক সুন্দর, আমার সাথেই থাকো। আগরতলা রেলওয়ে স্টেশন 5.5 কিলোমিটার ত্রিপুরা থেকে দূরে অবস্থিত। এটি উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় রাজধানী শহর গুয়াহাটি, আসামের পরে, যা দেশের রেলওয়ে মানচিত্রের সাথে সংযুক্ত। তাছাড়া আগরতলা স্বাধীন ভারতের প্রথম রাজধানী, যা একটি রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত। 2015 এর আগে 413 কিলোমিটার মানে 257 মাইল রুটটি লুমডিংয়ের সাথে একটি মিটার গেজ ট্র্যাকের সাথে সংযুক্ত ছিল, কিন্তু 2016 সালে গেজকে ব্রড গেজ রূপান্তরিত করার পরে ট্র্যাকটি সরাসরি গুয়াহাটি এবং ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত হয়েছে। স্টেশনটা আসলে বাইরে থেকে দেখলে মনে হয় না যে এটা স্টেশন। এটা মূলত রাজবাড়ির মতো অনেকটা দেখতে। সামনে থেকে কেউ আসলে বুঝবে না যে ভেতরে স্টেশন। ভেতরে গেলে আসলে বোঝা যাবে যে আসলে সত্যি এটা স্টেশন। বাইরে থেকে মনে হয় যে রাজবাড়ির আদলে তৈরি স্টেশনটি। ভেতরের অংশটা অনেক সুন্দর, আসলে দেখলেই বোঝা যাবে। অনেক চড়াই উৎরাইয়ের মাঝে রাজবাড়ির আদলে তৈরি রেল স্টেশন দেখার মতো। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে অটোরিকশা চড়েই যাওয়া যায়। এটা হচ্ছে স্টেশনের ভেতরের অংশ। প্রায় 15টি প্ল্যাটফর্মের সাথে স্টেশনটি অবস্থিত। আমি যখন স্টেশনে পৌঁছাইছিলাম তখন আসলে ট্রেন ছিল না এবং লোকজনও খুব একটা ছিল না। দুপুরের দিকে টাইমটা আসলে মেবি 12:30টার পরে ছিল, তো যে কারণে আসলে ওই টাইমটা আসলে স্টেশন পুরোটাই ফাঁকা ছিল। কিছু স্ন্যাক্সের দোকানও আছে অনেকগুলো, তবে স্টেশনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে অনেক ভালো লাগবে। এইখান থেকে ত্রিপুরা থেকে আগরতলা স্টেশন থেকে কলকাতা যাইতে প্রায় 34-35 ঘন্টা লাগে। মানে মনে হয় যে ইন্ডিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত এত সময় লাগে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।